গরম গরম মুচমুচে বেগুন ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই এই বেগুন ভাজিটা আমি কিভাবে করেছি আর কিভাবে করলে এটা খুব মুচমুচে হবে। তো বেগুনটা আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, আর এটা নিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ঝিকঝ্যাক করে আমি চাকু দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি। এতে করে ভাজলে এর ভেতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং খুব মচমচা হয়। তো এভাবে করে নেবেন। এখন আমি এখানে বেগুন দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আর দেব সেটা তো দিতেই হবে 1 চামচ দিয়ে দিব সুজি। এই সুজিটা দেওয়ার কারণে বেগুন ভাজিটা খুব মচমচা হবে। যখনই খাবেন তার 10 মিনিট আগেই বেগুন ভাজিটা করে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। বেগুন ভাজিটা আসলে গরম গরমই খেতে ভালো লাগে। তো এখন খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে করে সুজিটা খুব ভালো করে বেগুনের এপিট ওপিট মিশে যায়। এখন আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নেব, এটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আমি মাখিয়ে নিব। তারপরে আমি চুলায় চলে যাব এটা ভাজতে। চুলা আমি সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলেই এই বেগুনটা ছেড়ে দিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু বেগুনটা দিতে হবে। হালকা যে গরম তেল থাকে, যে তেল, ওই তেলে কিন্তু বেগুনটা দিয়ে দিলে কি হয়, সমস্ত তেলটা চুষে নেয় বেগুনটা। এই জন্য অবশ্যই তেলটা গরম হয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা, দেখেন ভাজার পর ওই যে আমি যেটা চাকু দিয়ে একটু চিড়ে নিয়েছিলাম সেটা দেখে কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তার মানে সমস্ত ভেতরের বেগুনটা কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে, আর এটা খেতে খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার। অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে। যারা বেগুন ভাজি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। মেহমান আসলে আপনারা ঝটপট কিন্তু সুন্দর করে বেগুন ভাজিটা পরিবেশন করতে পারবেন। তো আশা করি আমার এই মুচমুচে বেগুন ভাজি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।